হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৯৫ বা ৯৫তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ৬০ বা ৬০তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ২য় অধ্যায় সাংখ্যযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়ততো হিয়পি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মন। আবার পাঠ করছি। ইয়ততো হিয়পি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মন। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় আভিমুখে আকর্ষণ করে। তো এই শ্লোকে ভগবান যে অত্যন্ত বলবান এবং ইন্দ্রিয়ের যে মানে সীমাহীন শক্তি সম্পর্কে বর্ণনা করছেন এবং বলছেন যে ইন্দ্রিয় সমূহ হচ্ছে এত শক্তিশালী যে সকল ব্যক্তিরা ইন্দ্রিয়কে দমন করার প্রচেষ্টা করে, ইন্দ্রিয়কে আটকে রাখার প্রচেষ্টা করে, ইন্দ্রিয়কে সংযমে রাখার প্রচেষ্টা করে, সেই সমস্ত ব্যক্তিদেরও মনকে হচ্ছে বলপূর্বক তারা বিষয়ের অভিমুখে আকর্ষণ করে। তারা এত বলবান যে যারা অনেক প্রচেষ্টা করে নিজের ইন্দ্রিয়কে হচ্ছে দমন করতে পারে বা দমন করার প্রচেষ্টা করছে, বা হচ্ছে এমন একটা পর্যায়ে আসে যারা হচ্ছে ইন্দ্রিয়ের প্রতি তাদের আসক্তি খুব বেশি থাকে না বা থাকেই না, সেই সমস্ত ব্যক্তিদেরও প্রজ্ঞা হরণ করে বা তাদের মনকে বিষয়ের অভিমুখে আকর্ষণ করে, ইন্দ্রিয় তৃপ্তির অভিমুখে আকর্ষণ করে। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: অনেক ঋষি মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন। অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেকে বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয় তর্পণের শিকার হয়ে পড়েন। এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতো মহান যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপথগামী হয়ে তার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হন। পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিপরায়ণ না হতে পারলে মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। একটি কার্যকরী উদাহরণ প্রদান করার মাধ্যমে মহাসাধক ও ভগবদ্ভক্ত শ্রী যামুনাচার্য বলেছেন, ইয়দবোধি মম চেতঃ কৃষ্ণ পদারবিন্দে নব নব রসোধামন্যুদ দিয়তম রন্তুমাসিত তদবধি বত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠি বনম চ। যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি, তখন থেকে স্ত্রীলোকের সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুৎকার করি। কৃষ্ণ ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে স্বাভাবিকভাবেই জড় সুখভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। এটি পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহার করার মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুণ্ণিবৃত্তির মতো। মহারাজ অম্বরীশও মহাতেজস্বী মুনি দুর্বাসাকে জয় করতে সমর্থ হয়েছিলেন, কেননা তার মন কেবল কৃষ্ণ ভাবনাতেই মগ্ন ছিল। সবই মনঃ কৃষ্ণ পদার বিন্দয়র বচামসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। এই শ্লোক থেকে এবং তাৎপর্য থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে কৃত্রিম প্রচেষ্টার দ্বারা ইন্দ্রিয়কে হয়তো বা দমন করে রাখা সম্ভব বা কিছুটা সময় সম্ভব হতে পারে বা অনেকে চেষ্টা করেন, কিন্তু ইন্দ্রিয় সমূহ এত বলবান যে যারা ইন্দ্রিয়কে দমন করে রাখার প্রচেষ্টা করেন তাদের মনকেও বলপূর্বক হরণ করে।
তো পূর্ববর্তী শ্লোকে আমরা এর সমাধান দেখেছি। তো ইন্দ্রিয়কে দমন যদি প্রচেষ্টা দ্বারা সম্ভব না হয়, ইন্দ্রিয় যদি এত শক্তিশালী হয়, তাহলে আমরা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ কিভাবে করব? এই সম্বন্ধে আমরা পূর্ববর্তী শ্লোকে যেটা দেখেছিলাম, আবারও বলছি, যে যখন আমরা উচ্চতর স্বাদ পাই, ইন্দ্রিয় যে সুখ, সেই সুখ থেকে উচ্চতর সুখ যদি আমরা পাই, তাহলে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা আমরা ভুলে যাবো। আর সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ নাম, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণের পথে গমন, কৃষ্ণের রূপ দর্শন ইত্যাদি। অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার মাধ্যমে কেবল ইন্দ্রিয়কে দমন করা সম্ভব। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে, মন্তব্য প্রদর্শনে বা যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে, কোনো কিছু বাদ পড়ে গেলে কিংবা কোনো কিছুর অভাব রয়ে গেলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।